الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده সম্মানিত আজকের এই দিনই আলোচনা সভার যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, মেহমানানে ইজাম ও শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোন, প্রশংসা মাত্রই আল্লাহ তাআলার ওয়াতাআলার জন্য, যিনি আমাদেরকে তার দয়া, তার প্রেম, তার ভালোবাসার মাধ্যম দিয়ে মাগরিব সালাত সম্পন্ন করার সাথে সাথে আবারও একটি দাওয়াতি তথা দ্বীনি আলোচনা সভায় একত্রিত করে কিছু বলার, অর্থ শ্রবণ করার সুবর্ণ সুযোগ বা তৌফিক প্রদান করেছেন, তাই তিনার শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, পশ্চিমডাঙ্গা বিহার পাড়া জুমা মসজিদে আজকের এই দাওয়াতি আলোচনা সভার আমার আলোচ্য বিষয় হচ্ছে আমরা কারা আর আমাদেরকে দুনিয়াতে কিসের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আলোচনার পয়েন্ট কিন্তু দুটা। ইনশাআল্লাহ অল্প স্বল্প জ্ঞানে এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কোরআন ও হাদিসকে সামনে রেখে বক্তব্য সভা ইতি করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমরা জেনে নিই আমরা কারা অথবা আমি কে। প্রত্যেকেই নিজেকে আমরা প্রশ্ন করব, আমি কে। দুনিয়ার ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে একদিক থেকে আমরা মানুষ আর একদিক থেকে আমরা ভারতের সুনাগরিক, তাই তো? কিন্তু এর সাথে সাথে আরো কিছু বিষয় যুক্ত রয়েছে, সেটা কিন্তু আমরা উপলব্ধি করি না। প্রথমে আমরা মানুষ, মানযুক্ত হুঁশ তথা মানুষের মধ্যে রয়েছে বিবেক, বিবেচনা, বুদ্ধি, নৈতিকতা, বিনয়তা, নম্রতা, কমলতা, ভদ্রতা, এইসব বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে প্রকৃত মানুষ। যার মধ্যে ভদ্রতা নেই সে মানুষ নয়, যার মধ্যে বিনয়তা নেই সে মানুষ নয়, যার মধ্যে কমলতা নেই সে মানুষ নয়, যার মধ্যে নৈতিকতা নেই সে মানুষ নয়,
যার মধ্যে বৈশিষ্ট্যতা নেই, সে মানুষ নয়। তাহলে সেই প্রজাতি, সে এক প্রকারের জাতি, প্রজাতি, সেই এক প্রকারের মাখলুক, তবে সে প্রকৃত মানুষ নয়, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবেক বুদ্ধি বিবেচনা দিয়েই মানুষগুলো আখ্যায়িত করেছেন। সে মানুষ নয় যার মধ্যে হুঁশ নেই, তথা বিবেচনা ছাড়াই কর্ম করে থাকে, বুদ্ধি ছাড়াই কোনো কাজ করে থাকে, এমনিতেই চলাফেরা করে থাকে, পরামর্শ ছাড়াই কোনো কর্ম করে থাকে, দলিল ছাড়াই আমল করে থাকে, কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়াই জীবনযাপন করে থাকে। প্রকৃত এরা আসলে মানুষ নয়। সম্মানিত উপস্থিতি, আজকে যেটা আমাদের মূল আলোচ্য হবে, বিষয় হবে, সেটি হচ্ছে যে আমি কে। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি কে এর পরিচয় তিনি দিয়েছেন, তথা এক জন্মগতভাবে আমি মানুষ, আর প্রথাগত হিসাবে আমার পরিচয়গত হিসাবে আমি একজন মুসলিম। আমি একজন মুসলিম তথা আমি আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ দুটি, সিন লাম মিম থেকে আগত। শাইখুল হাদিস বসে আছেন, জিজ্ঞাসা করবেন, তথা মুসলিম এবং ইসলাম সিন লাম মিম থেকে উৎপত্তি। এর অর্থ হচ্ছে আত্মসমর্পণ এবং শান্তি দুটাই। সম্মানিত সুধী, প্রশ্ন হচ্ছে এটাই, আমি মুসলিম। আমি যদি মুসলিম হই তথা আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারী মানে আমি ইচ্ছা মতো কোনো কিছু করতে পারি না। আত্মসমর্পণকারী মানে মন মতন কিছু করা যায় না। আত্মসমর্পণকারী মানে ইবাদত নিজের মন মতন করা যায় না। আত্মসমর্পণকারী মানে কোন পীরের দোহাই দিয়ে ইবাদত চলে না, ব্যক্তির দোহাই দিয়ে ইবাদত চলে না, মাযহাবের দোহাই দিয়ে ইবাদত চলে না। এক কথাই মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। আল্লাহ তাবারক ওয়া তাআলার মানদণ্ডে আপনার জীবন যাপন হবে, নাম আত্মসমর্পণ। সম্মানিত উপস্থিতি, আত্মসমর্পণ এখনো বোঝা যায়নি। আমি আপনাকে দৃষ্টান্ত দিতে চলি। আপনি মনে করুন আপনি রাখাল, আমি একজন রাখাল, আমার কাছে 10টি ছাগল রয়েছে। প্রত্যেক ছাগলের আপনার গলা বাঁধা রয়েছে শিকল দিয়ে, দড়ি দিয়ে। প্রত্যেক ছাগলের আপনার রশি আমার হাতে রয়েছে। আমি ছাগলকে হাত দিতে দিতে নিয়ে যাচ্ছি চড়াবার জন্য যে কোনো জায়গাতে, অথবা বিক্রি করার জন্য যে কোনো বাজারে। এই ছাগল নিয়ে যেতে যেতে ছাগলকে আমি হাঁকাচ্ছি। ছাগল যেতে যেতে বিভিন্ন ধরনের তার খোরাক দেখতে পাচ্ছে। ছাগল দেখতে পাচ্ছে একদম তাজা খাবার, ঘাস। ছাগল দেখতে পাচ্ছে আপনার সুন্দর সুন্দর আপনার ফসল। ছাগল দেখতে পাচ্ছে সুন্দর সুন্দর তার খাবার, যেগুলো সে খায়, গন্ধাঞ্চল আর কিছু। সেই খাবার ছাগল ইচ্ছা করছে খাবার জন্য, কিন্তু ইচ্ছা করেও খেতে পারে না। তার কারণ ও একজনের হাতে বাঁধা আছে, ও আত্মসমর্পণ করেছে তার মালিকের কাছে, ইচ্ছা মতো কোনো কিছু খেতে পারে না। তার নাম আত্মসমর্পণ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর জগতে আমরা যতদিন বেঁচে থাকবো, আসমানের নিচে জমিনের উপরে, একজন মুসলিম যে যারা নিজেকে দাবি করে, একজন মুসলিম যে নিজেকে দাবি করে, ইসলামের অনুসারী যে যারা দাবি করেন, যে যারা মনে করে মরলেই মাটি হবে, যে যারা মনে করে মরলেই শাইখুল হাদিস ইমামতি করবেন, জানাজা পড়াবেন, যে যারা মনে করে মরলেই আপনার দাফন কাফন হবে, কবরস্থানে কবর হবে, এই বৈশিষ্ট্য যে মনে করে, এই বিষয়টি যে মনে করে, সে নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না, ইচ্ছা মতো খাওয়া দাওয়া করতে পারে না, ইচ্ছা মতো জামা কাপড় পরতে পারে না, ইচ্ছা মতো যাইতে কর্ম করতে পারে না। যদি করতেই হয় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিরোধিতা করতে হবে। এর নাম আত্মসমর্পণ। সম্মানিত উপস্থিতি, তাহলে কিভাবে আমরা আত্মসমর্পণ করলাম? আজকে তো আমরা ইচ্ছা মতো চলাফেরা করি। আমার মেয়ের বিয়ে দিতে লেগেছি, আমার মেয়ের বিয়েতে শতকরা 95% জাহেলিয়াত ঢুকে আছে। বলুন তো আত্মসমর্পণ কি করা হলো? আপনার মেয়ের বিবাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের থিওরি অনুসারে হতে হতো, তাহলে আপনি ছিলেন আত্মসমর্পণকারী, তাহলে ছিলেন আপনি মুসলিম। আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তারপরে আমি আপনার বিয়ের দিকে যাচ্ছি, আপনাকে আল্লাহ বলছেন, শুনুন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন বৈশিষ্ট্যের নাম আপনার। হে পৃথিবীর ইমানদার মানুষেরা, যে যারা আমাকে এক বলে বিশ্বাস স্থাপন করেছো, যে যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছো, তোমরা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করো। আল্লাহ বলছেন তোমরা তোমার স্রষ্টাকে বলে ভয় করো, যতটুকু ভয় করার ততটুকু করো। তারপরে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা আত্মসমর্পণকারী হয়েছো। আশ্চর্য কথা নয়? ইমানদার ব্যক্তিকে বলছেন, মুমিনদেরকে বলছেন, যারা আল্লাহকে ভয় করছে তাদেরকে বলছেন, আবার ভালোভাবে ভয় করতে বলছেন। তারপরে বলছেন যে তোমরা অতদিন পর্যন্ত মরিও না যতক্ষণ না তোমরা আত্মসমর্পণকারী হয়েছো। তার মানে আমি এখন পর্যন্ত আত্মসমর্পণকারী হতে পারিনি। যে আমার নাম আব্দুল সত্তার বলে কি হবে? আমি প্রকাশ্য দিবারাত্রি মানুষের সামনে আমি কি করি? মাদক দ্রব্য সেবন করে থাকি, বিক্রি করি, ভক্ষণ করি এবং খাই। আমার নাম আব্দুল গফফার বলে কি হবে? দিবারাত্রি শত শত হাজার হাজার লক্ষ মানুষের সামনে টিকিট লটারি বিক্রি করি, যার মাধ্যম দিয়ে 200 কোটি মুসলিম অপমান হয়, যার মাধ্যম দিয়ে ইসলাম কলঙ্কিত হয়, যার মাধ্যম দিয়ে মুসলিমরা আপনার পদস্খলিত হয়ে থাকে। এই কর্ম আমি আব্দুল সত্তার করে থাকি। তাহলে কি আমি আব্দুল সত্তার নামকরণ করেন আমি কি মুসলিম? জি না, এটা তথাকথিত মুসলিম, বৈশিষ্ট্যগত মুসলিম নয়। অতএব মুসলিম যদি আপনি হতে চান তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বললেন আত্মসমর্পণকারী হও, মানে আল্লাহ যেভাবে আপনাকে চলতে বলেছেন, আল্লাহ যে কাজ আপনাকে নিষেধ করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পাপ থেকে আপনাকে বিরত থাকতে বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কর্ম থেকে আপনাকে বিরত থাকতে বলেছেন, সেই কর্ম, সেই কাজ, সেই আপনার আর অন্যান্য আমল আপনাকে করতে হবে। তাহলে আপনি আত্মসমর্পণকারী হতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এবারে আমি আপনাকে বলি, আপনি একজন মুসলিম, আপনার নাম আব্দুল সত্তার, আপনার মেয়ের কালকে বিয়ে দেবেন, আপনার মেয়ের বিয়েতে শতকরা 95% জায়েলিয়াত। আচ্ছা বলেন তো, তাহলে কি আত্মসমর্পণকারী থাকলো? আত্মসমর্পণকারী তো থাকলো না। আপনার মেয়ের বিয়েতে শতকরা 95% যা রীতি নেওয়াজ আছে সবই জাহেলিয়াত, সবই বিজাতিদের সংস্কৃতি, সবই ইয়াহুদি খ্রিস্টানের আপনার চিন্তা ভাবনা চেতনা। সেই সব আপনি অথচ আপনি গ্রামের একজন উন্নত মানের ব্যক্তিত্ব, গ্রামের আপনি একজন কর্মধর। তারপরে আপনার মেয়ের বিবাহে এমন ভাবে ইসলাম অপমান করলেন, মুসলিমকে আপনি কলঙ্কিত করলেন। তারপরে আপনি ভাবছেন আমি মুসলিম, আমি বললেই জানাজা হবে। আশ্চর্য ধরনের কথা। আপনাকে বিবেকবান হতে হবে। মুসলিম সমাজ আজকে আমার আপনার এই অলসতার কারণে, আমার আপনার উদাসীনতার কারণে, আমার আপনার যেভাবে স্বতন্ত্রভাবে হালকা নিয়ে আমি চলাফেরা করার কারণে আজ ইসলাম কলঙ্কিত হয়েছে, মুসলিম অপমানিত হয়েছে। দুকে আপনার রাস্তাঘাটে, সমাজে, আপনার বাসে, ট্রেনে, অফিস আদালতে প্রত্যেকটি জায়গাতে মুসলিম নির্যাতিত হয়েছে। মুসলিম শব্দটা না জানার কারণে, মুসলিম এই বাক্যটা না বোঝার কারণে। আসি আমরা আমাদের এই পরিচয় সঠিক আরো কিছু আমরা জানি। আমাদের নাম হচ্ছে, আমরা হচ্ছি আপনার মুসলিম তথা আত্মসমর্পণকারীর বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত? আত্মসমর্পণকারীর বৈশিষ্ট্য, সম্মানিত মানব আপনাকে বলি, সম্মানিত ভাই আব্বু, আমি আপনাকে বলছি, আমি আপনার বিরোধী নই, আমি আপনার শত্রু নই, আমি আপনার পরিবর্তনের জন্য কথা বলতে এসেছি, আমি আপনার পরিবর্তনের জন্য কথা বলতে এসেছি। আপনি অনুভব করে দেখুন, আজকে গোটা বিশ্বে মুসলিম জাতি নির্যাতিত, আজকে গোটা বিশ্ব মুসলিম জাতি কলঙ্কিত, নিষ্পৃত মূলত আমাদের আচরণের কারণে, আমাদের ব্যবহারের কারণে, আমাদের চলাফেরা করার কারণে। যদি আমরা আসলে মুসলিম হয়ে যেতাম তাহলে আমাদের প্রতি যে নির্যাতন, জুলুম, অন্যায়, অবিচার, দৃষ্টিমূলক চলছে সেটা কিন্তু হতো না। কিন্তু আজকে আমি যদি মুখে দাঁড়িয়ে রেখেছি, তাহলে উপরে প্যান করি, এই হচ্ছে আত্মসমর্পণকারী মুসলিম। তাহলে আমার ভাই আমাকে বাধা দেয়, আমার বাপ আমাকে বাধা দেয়, আমার বংশের মানুষ আমাকে বাধা দেয়, আমার সমাজের মানুষ আমাকে বাধা দেয়। যদি আমার কোনো বোন, আমার মা আল্লাহ
আল্লাহর কথাকে, আল্লাহর বিধিবিধানকে নিজের জীবনে মান্যতা দিতে গিয়ে, প্রাধান্য দিতে গিয়ে পর্দাকে ফরজ পর্দা করার জন্য বোরখা পরিধান করে আপনার সমাজে চলাফেরা করেন, বোরখা ছাড়াই সমাজে চলেন, এই যদি কেউ করে থাকেন তাহলে আমারই সমাজের কোন মানুষ, আমারই গ্রামের কোন মানুষ, আমারই পরিবারের কোন ভাই আত্মীয় সেটাকে বিরোধিতা করে বলেই আজকে আপনার মহারাষ্ট্রে, আজকে আপনার বিহারে, আজকে আপনার উত্তরপ্রদেশে, আজকে বিভিন্ন জায়গাতে বোরখা নিষিদ্ধ করা হচ্ছে। আমার আপনার চলাফেরা করার কারণে আমাকে আপনাকে সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিম এই নামটা আমাদের শুধুমাত্র নামকরণে থাকবে না, আমাদের আচার আচরণ, ব্যবহার, আখলাক, চরিত্র, খাওয়া দাওয়া, ওঠা বসা, পড়া সব জায়গাতে থাকবেন যার নাম আত্মসমর্পণ, যার নাম শান্তি। আমরা এমন এক ধর্মের সাথে সংশ্লিষ্ট, আমরা এমন এক ধর্মের সাথে সংশ্লিষ্ট যেই ধর্মের মধ্যে রয়েছে ভ্রাতৃত্ব, যেই ধর্মের মধ্যে রয়েছে শান্তি, যেই ধর্মের মধ্যে রয়েছে বিনয়তা, যেই ধর্মের মধ্যে রয়েছে নৈতিকতা, যেই ধর্মের মধ্যে রয়েছে আপনার ভদ্রতা। এই ইসলাম ধর্ম কাউরে প্রতি কটূক্তি করতে রাজি নয়, ইসলাম ধর্ম কাউরে সমালোচনা করতে কোনোদিন বলেনি, ইসলাম ধর্ম খুব খারাপি করতে বলেনি, ইসলাম ধর্ম টেররিজমকে সমর্থন করে না, ইসলাম ধর্ম উগ্রবাদীকে সমর্থন করে না, ইসলাম ধর্ম আপনার এই মাদক দ্রব্যকে আপনার কি করে না, সমর্থন করে না, ইসলাম ধর্ম বেহায়াপনাকে সমর্থন করে না, ইসলাম ধর্ম আপনার এই অবৈধতামূলক কর্মকে আপনার সমর্থন করে না। তারপরও আজকে ইসলাম নির্যাতিত কেন, তারপরে আজকে ইসলাম নিষ্কৃত কেন, এটা আমাকে আপনাকে ভাবতে হবে। বলতো তাই আমরা সকলেই যদি ভারতবর্ষের 40 কোটি মুসলিম যদি আজকে 100% আমাদের জীবনে ইসলামকে বাস্তবায়ন করতাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুপথে, কোরআন এবং সহিহ সুন্নাহ অনুপথে, মাযহাবকে অনুসরণ করে যদি আমরা জীবন যাপন করতাম, মানহাজে সালাতের অনুসরণ করে যদি আমরা জীবন যাপন করতাম, মানহাজে সালাতের অনুসরণ করে যদি আমরা জীবন যাপন করতাম, কোরআন এবং সহিহ সুন্নাহকে যদি আমরা আঁকড়ে মজবুত করে ধারণ করে থাকতাম, তাহলে মুসলিম জাতি কলঙ্কিত হতো না, মুসলিম অপমান হতো না, মুসলিম নিষ্কৃত হতো না। মুসলিম বোনেরা রাস্তায় ঘাটে দোকানে বাগানে আগানে যেখানে সেখানে তারা আজকে অপমান হচ্ছে, তারা আজকে বেইজ্জতি হচ্ছে, তারা আজকে পর্দার জন্য, বোরখার জন্য, পড়ার জন্য, আর কিছুর জন্য তাদেরকে আপনার হেরস্টমেন্ট হতে হচ্ছে। এটা হতে না, মূলত আমরাই দায়ী। মুসলিম সমাজ, আমি আপনাকে বলছি, আমি আপনার দরদি, আমি আপনার পরিবর্তনের জন্য এসেছি। অতএব আপনাকে সচেতন হতে হবে, আমার বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত এই বিষয়টা আপনাকে উপলব্ধি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনি শুধুমাত্র খাবো, ঘুমাবো, পায়খানা করবো এই নাম মুসলিম নয়। মুসলিমের একটা বৈশিষ্ট্য রয়েছে, মুসলিমের একটা সৌন্দর্য রয়েছে, মুসলিমের একটা আপনার নীতিমালা রয়েছে, সেই অনুপথে আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে, জি সেইভাবে চলতে হবে। আসি আমরা সংক্ষিপ্ত প্রসারে মুসলিমের কিছু বৈশিষ্ট্য আমরা বলি। সম্মানিত উপস্থিতি, আমাদের বৈশিষ্ট্য হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদের শিখিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদের বুঝিয়ে দিয়েছেন, আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারে না, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণকারী হতে পারে না যতক্ষণ না তার কর্ম, তার মুখ, তার হাতের দ্বারাতে অন্য কোন মুসলিম, অন্য কোন আত্মসমর্পণকারী ব্যক্তি নিরাপদে না থাকে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতক্ষণ পর্যন্ত আমি আপনি মুসলিম নয় যতক্ষণ না আমার মুখ, আমার হাত, আমার বডি দ্বারা অন্য কোন মুসলিম মা বোন নিরাপদে থাকছে। তাহলে বলুন, আমার আপনার চরিত্র, আমার আপনার আখলাক, আমার আপনার ক্যারেক্টার, আমার আপনার ব্যবহার, আমার আপনার চলাফেরা কেমন হয়েছে? আমি কি মুসলিমের মতো আছে? জি, আমি এখন যদি রাস্তা দিয়ে বের হয়, কত জোনাকে যে আমরা গালি দিই, বাবন আপনার ভাষায় তো নেই। আপনাকে কি দিয়ে বোঝাই যে আপনি দিনে রাতে, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত দিবারাত্রি সবসময় শুধু আপনি গেলে না, সবসময় উপরে পারনা, সবসময় পরনিন্দা, সবসময় পরচর্চা, সবসময় দিব, সবসময় একে গালি দিল। আচ্ছা বলো, এটা কি মুসলিমের মধ্যে ছিল? জিনা, সম্মানিত বাবন, এটা মুসলিমের বৈশিষ্ট্য নয়। আপনার মুখের দ্বারাতে কোন একজন মা, কোন একজন বোন কখনো কষ্ট পেতে পারে না। আপনার জবানের দ্বারাতে, আপনার হাতের দ্বারাতে আপনার কোন একজন মুসলিম মা, কোন একজন মুসলিম বোন, কোন একজন সন্তান আপনার মুখের দ্বারাতে কষ্ট পেতে পারে না, দুঃখ পেতে পারে না, তার আক্রমণ আপনার দ্বারাতে হতে পারে না।
মুসলিমদের এটা বৈশিষ্ট্য নয়, কিন্তু আজকে হচ্ছে কেন? যে আসলে আমরা আমাদের এই মুসলিম শব্দের অর্থ ভুলে গিয়েছি। মুসলিম কাকে বলে এটা আমরা ভুলে গেছি। আমাদের বৈশিষ্ট্যগত পরিচয় আমরা ভুলে গেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমাদের একটা নামকরণ করে দিয়েছে মুসলিম, এটা আমাদের জন্য আনন্দ, এটা আমাদের জন্য গর্ব, কিন্তু এটা আমরা ভুলে গেছি আজকে। জি, আজকে শয়তানের চক্রান্তে পড়ে গিয়ে, আজকে দুনিয়ার মায়ে পড়ে গিয়ে, মানুষের প্রেম প্রীতি ভালোবাসায় পড়ে গিয়ে আমরা মুসলিম বৈশিষ্ট্যটা নামটাকে, মুসলিম সুন্দর বাক্যটাকে, মুসলিম আত্মসমর্পণকারী এই আপনার কথাটাকে, মুসলিম শান্তি এই বাক্যটাকে আমরা ভুলে গেছি। তার জন্য ভাই ভাই বেন নেই, তার জন্য বাপ বেটা বেন নেই, তার জন্য সমাজের মানুষের সাথে সম্পর্ক নেই, তার জন্য শুধু খারাপ রাহাজানি বাটপারি ছিনতাই চুরি মদ তারি গাঁজা মাদক দ্রব্য আর অপবর্গ অশ্লীলতাই সমাজের জড়িত হয়ে পড়েছেন মুসলিম না জানার কারণে, মুসলিম শব্দের অর্থ না বুঝার কারণে। সম্মানিত সুধী, আপনি মুসলিম, আপনার অনেক মর্যাদা, আপনার অনেক টেলিভিশন, আপনার অনেক আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে অনেক মাহাত্ম্য, অনেক গুরুত্ব। অতএব আপনার এই গুরুত্বটা, আপনার মর্যাদাটা, আপনার ভ্যালুয়েশনটা আপনাকে সুরক্ষিত রাখতে হবে, আপনাকে সংরক্ষণ করতে হবে, আপনাকে একে আপনাকে আগলে রাখতে হবে, ধারণ করে রাখতে হবে। এই সম্মান, এই মর্যাদা, এই ভ্যালুয়েশন কোটি 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 টাকার চাইতে বেশি মূল্য। অতএব এই মুসলিম ইসলাম আত্মসমর্পণকারী আমরা এই বিষয়টাকে আমাদেরকে কি করতে হবে? আগলে ধারণ করে সুরক্ষিত রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি ভাবুন, আজকে আমরা কতটুকু প্রতারণার সাথে সমাজে চলাফেরা করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের দুঃখ লাগে, আমাদের ভারাক্রান্ত অন্তর নিয়ে বলতে হয়, আজকে আমাদের আচরণ এমন কেন হলো? আজকে আমাদের আচরণ কেন বেজাতিদের সাথে মিশে যাচ্ছে? আজকে আমাদের চরিত্র বেধর্মীদের সাথে কেন মিশে যাচ্ছে? অথচ আমরা সর্বশ্রেষ্ঠ দিন পেয়েছি, অথচ আমরা সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব আমাদের আইডিয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, অথচ আমরা সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন পেয়েছি। তারপরেও আজকে আমরা দ্বীন ইসলামটাকে বুঝতে পারি না, তারপরেও আজকে আমরা মুসলিমদের ঐতিহ্যটাকে বুঝতে পারি না, তারপরেও আজকে আমরা মুসলিম শব্দের অর্থটাকে আমরা বুঝতে পারি না। এটা আমাদের বোঝা দরকার আছে। আসুন আমরা একটু গণভাগ করে থাকি, আজকে যে আমরা শুধুমাত্র মানুষের গিলেনার দিকে পড়ে গেছি মুসলিম এই শব্দে না বুঝার কারণে। কিভাবে আমার গ্রামের কোন একজন ভাই মনে করেন যে কোন এক নারীর সাথে ধরা পড়েছে, মনে করেন, আমি মেনে নিলাম এটা একটা খারাপ কাজ, ইসলাম মেনে নিতে পারছেন, এটা ঠিক নয়। কোন একজন নারীর সাথে ধরা পড়েছে, অবৈধতা করতে গিয়ে, অশ্লীল কাজে জড়িত হতে গিয়ে ধরা পড়ে গেল কোন একজন মুসলিম ভাই। সেই কারণে হোক, ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক, সেই ধরা পড়েছে। আচ্ছা বলেন, এই জঘন্যতম অপরাধটাকে, এই কাজটাকে, এর শাস্তি রয়েছে, এর বিচার আচার হবে, এর ফায়সালা হবে, এ কথাই ঠিক। আমি বলিনি তার ফায়সালা হবে না, তাদেরকে ছেড়ে দিতে হবে, আর কিছু করতে হবে, এমনটা নয়। তবে আজকে কেন বা এই মুসলিম এই ছেলেটিকে, মুসলিম মেয়েটিকে ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, আর আপনার ইউটিউবের মাধ্যমে, আর আপনার অন্যান্য আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরস্কৃত করা হলো? এটা মুসলিমের বৈশিষ্ট্য ছিল? কেউ বলতে পারবে এটা মুসলিমের বৈশিষ্ট্য ছিল? বলেন তো, এটা মুসলিমের বৈশিষ্ট্য নয়। আপনি ধরেছেন, তার ফায়সালা করুন, তাকে সাজা দেন, তাকে থানায় নিয়ে যান, যে প্রশাসন তার বিচার আচার করবে, সমাজের মানুষ তার বিচার আচার করবে, প্রধান মেম্বার তার বিচার আচার করবে। কিন্তু আপনি বিশেষ করে যুবক ভাইরা এমন একভাবে একবারে মোবাইলে এমন ভাবে তুলে তাদেরকে আপনার তার পোশাক তুলে ফেসবুকের মাধ্যমে ছেড়ে দেওয়ায়, বলেন তো অপমান কে হলো? কে হয়েছে অপমান? এই 200 কোটি মুসলিম হয়েছে, গোটা বিশ্বে 200 কোটি মুসলিম, ভারতবর্ষে 40 কোটি মুসলিম, এর অপমান হয়েছে, ইসলাম কলঙ্কিত হয়েছে। যার জন্য আপনি মার খাচ্ছেন, যার জন্য আপনার মেয়ের বোরকা পরে টানা হচ্ছে, যার জন্য আপনার মেয়েকে বোরকা খুলতে বাধ্য করা হচ্ছে, যার জন্য আপনার বাড়ি ধরে মারা হচ্ছে, যার জন্য আপনার মসজিদ মাদ্রাসা কবরস্থান দখল করা হচ্ছে, আপনার জন্য। এটা মুসলিমের বৈশিষ্ট্য নয়।
সাইকুল হাদিস বসে আছে, জিজ্ঞাসা করেন মান সাতারাল্লাহ মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিমের বৈশিষ্ট্যের মধ্যে উন্নত মানের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করবে, যদি কোনো এক ব্যক্তিকে দেখে অন্যায় অপরাধ করছে, অশ্লীলতায় জড়িত হয়ে গেছে, কুকর্মের সাথে আপনার নিমজ্জিত হয়ে গেছে, যে কোনো একটা ভুল করে বসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভুল করা কাজটাকে কি করবে, আগলে রেখে থাকবে। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। যদি কোনো ব্যক্তি কোন একজন মুসলিমের ভুল ত্রুটি বিচ্যুতিকে আগলে ধরে রাখে, গোপন করে রাখে, মানুষের সামনে প্রকাশ না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তার পাপকে, তার যে কোনো একটা পাপকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগলে রেখে দেবেন কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর আজকে দেখুন শুধুমাত্র আমরা পাপ তো ঢেকে রাখতে পারবো না, শুধু মানুষের সামনে বলে বেড়াবো, আর বলার জন্য আমরা আগ্রহী, শোনার জন্য। আমিও বলছি আমি বলছি, আমি ইমাম সাহেব, আমি মাওলানা সাহেব, মুফতি সাহেব, আমি বলছি আচ্ছা বলেন তো রাত্রে কি হয়েছিল গো? আর বললেন না মাওলানা সাহেব যা হয়েছিল ছেড়ে দিন, এরকম একটা খারাপ কাজ হয়ে গেছে। বলেন তো কে ছিল, কার মেয়ে, কার ছেলে? আমিও বলছি। আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক। এটা মুসলিমের বৈশিষ্ট্য নয়। আজকে এই কারণেই, সোশ্যাল মিডিয়ার কারণে কিছু যুব সমাজের জন্য দিন প্রচার হচ্ছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খায়ের। কিন্তু কিছু যুব সমাজ, কিছু যুবকেরা আজকে ইসলামকে কলঙ্কিত করে দিয়েছে, তারা মুসলিম শব্দটাকে একেবারে অনুপ্রাণিত করেছে। যুবক, তোমাকে বেরিয়ে আসতে হবে। তুমি তো আত্মসমর্পণকারী, তুমি তো কাউরে 10-15টা মানুষের সামনে পুরস্কৃত করতে পারো না। তুমি তো আত্মসমর্পণকারী, তুমি একজন মুসলিম কেন কোন একজন হিন্দুর দোষ পর্যন্ত তুমি বলতে পারো না। তুমি একজন আত্মসমর্পণকারী, তুমি একজন ইহুদি খ্রিস্টানের কোন একটা আপনার অবৈধতাকে, অপকর্মকে শত শত মানুষের সামনে পুরস্কৃত করতে পারো না। এটা মুসলিমের বৈশিষ্ট্য নয়। তারপর আজকে যুব সমাজ শুধু নয়, বয়সপ্রাপ্ত আমার বাপেরা, বয়সপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ আমার দাদুরা পর্যন্ত এটা করে থাকে। এটা মুসলিমের কিন্তু নয়। সম্মানিত উপস্থিতি, মুসলিমের বৈশিষ্ট্য অনেক কিছু ছিল। আজকে আমরা ইসলামের অনুসারীরা দুঃখ লাগে, বড় ভারাক্রান্ত অন্তর নিয়ে বলতে হয়, আজকে যুবকদের মাধ্যম দিয়ে যতগুলো ইসলাম আপনার মুসলিম কলঙ্কিত হচ্ছে, তার চাইতে বেশি আমার এই বাবুদের কাছে হচ্ছে, আমার বাপজানের কাছে হচ্ছে। সাইকুল হাদিস বসে আছেন, ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করেন। শুধু তাই নয়, যারা আপনার রাস্তাঘাটে চলাফেরা করেন তাদেরকে জিজ্ঞাসা করেন। আশ্চর্য হলেও সত্য এটাই, 5 ওয়াক্ত সালাত যিনি পড়ছেন, 5 ওয়াক্ত যিনি সালাত করছেন, তাহাজ্জুদ মনে হয় করছেন, সেই সব মানুষেরা মুখে তালিও রেখেছে আলহামদুলিল্লাহ। তারপরে নামাজের পরে গিয়েই, আসরের নামাজের পরে গিয়েই এখনই আপনার এই আপনার বৈষ্ণবডাঙ্গা মোড়ে, বৈতালি মোড়ে টিভির আড্ডাতে বসে না গো, ওর মুখে দাঁড়িয়ে রয়েছে, নামাজ পড়ে গেল, ওর মুখে দাঁড়িয়ে রয়েছে, সালাত আদায় করলো, ওর মুখে দাঁড়িয়ে রয়েছে, তখন মুখে প্যান আছে, গায়ে আপনার পাঞ্জাবি আছে, দাঁড়িয়ে আপনার পেকে গেছে। ওই মানুষটা শুধু টিভি দেখে এমনটা নয়, ও আমার বেড়ি পর্যন্ত পান করে। আচ্ছা বলেন তো, আপনি বেড়ি পান করলেন, আপনি নিজে কি একাই শুধুমাত্র অপমান হয়েছে, নাকি 200 কোটি মুসলিম হলো? 200 কোটি মুসলিম অপমান হলো। আপনি একাই পাপ করবেন, একাই গুনাহগার হবেন, কিন্তু আপনি এই ইসলামকে কলঙ্কিত করছেন। রাস্তাতে প্রকাশ্যভাবে শত শত মানুষের সামনে বেড়ি পান করে। এই রীতি, এই পদ্ধতি, এই নিয়ম নীতি আপনাকে পরিত্যাগ করতে হবে এখনই, আজকেই। সম্মানিত উপস্থিতি, একটা কথা মনে রাখবেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন অথবা ইল্লাল মুজাহিরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই পাপটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দেন যেটা পাপ গোপনে হয়। প্রকাশ্য পাপ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করেন না। আপনি প্রকাশ্যভাবে শত শত মানুষের সামনে, 10টা মানুষের সামনে, 5টা মানুষের সামনে বেড়ি পান করেছেন, সহজে ক্ষমা হবে না। বেড়ি পান করা নাকি গুনাহ নয়? জি, লা ইস্তাহিল্লুনা হিরা ওয়াল হারিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার উম্মতের মধ্যে আসেন মানুষ হবে, তারা নিশাদার দ্রব্য পান করবে, ভক্ষণ করবে, খাবে, হালাল মনে করেছি। আজকে তার জন্য বেড়িকে হালাল মনে করেছে। জি, নিশাদার দ্রব্যকে হালাল মনে করবে। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাতি পথে দলিত নিশ্চিত হবে, এই জাতি ধ্বংসিত হবে, এই
জাতি আপনার উপরে কলঙ্কিত হবেই, এই জাতির উপরে আপনার আল্লাহর অভিশাপ আসবেই। এই জাতি মাদক দ্রব্যকে হালাল মনে করেছে, এই জাতি আপনার বাদ্যযন্ত্রকে বৈধ মনে করেছে, এই জাতি নর্তকী মহিলার সাথে আপনার অবৈধতা যে সব 2 নম্বর শ্রেণীর মানুষের দ্বারা ইসলামকে অপমান করে ইউটিউবের মাধ্যমে, টিকটকের মাধ্যমে, গানের মাধ্যমে, বাদ্যযন্ত্রের মাধ্যমে এদেরকে নিয়ে মেতে গেছে। এদের মাধ্যম দিয়ে এই মুসলিম কলঙ্কিত হবে, মুসলিম সমাজ অপমানিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা ভবিষ্যৎ বাণী করে গেছেন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছি, এই সব দাদুদের জন্য এবং এক শ্রেণীর যুবকদের জন্য আজকে ইসলাম অপমানিত হয়েছে, মুসলিম কলঙ্কিত হয়েছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম বাক্যটাকে তাদেরকে আমরা বুঝিয়ে দিই, আমরা আত্মসমর্পণকারী। আমি যদি কোনো দিন ইসলামের উপকার করতে না পারি, কোন মুসলিমের উপকার করতে না পারি, অন্তত পক্ষে আমার আচারের মাধ্যম দিয়ে, আমার বদ ক্যারেক্টারের মাধ্যম দিয়ে, আমার বদ চরিত্রের মাধ্যম দিয়ে 200 কোটি মুসলিমকে অপমান করবো না। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই ইসলাম শব্দটাকে আমি অপমান করবো না। অন্তত পক্ষে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমি যদি পাপ করে থাকি তাহলে একাই করব, নির্জন জায়গাতে করব, ওই একাই করব। তারপর আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব, প্রকাশ্য ভাবে যেন আমি পাপ না করি। কেন? আমার পাপের কারণে ইসলাম অপমান হচ্ছে, আমার প্রকাশ্য পাপের কারণে মুসলিম পদে আপনার কলঙ্কিত হচ্ছে। শুধু তাই নয়, পাপ প্রকাশ্য যেহেতু হলো, এই পাপ ক্ষমা অত সহজে হবে না, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সম্মানিত উপস্থিতি, অতএব আমি আপনাকে বলতে চাচ্ছি, আসুন আমরা আমাদের বৈশিষ্ট্য যেগুলো রয়েছে, যেগুলো আমাদের মধ্যে নিয়ম নীতি, শৃঙ্খলা পদ্ধতি, যে সব বিষয়টির মাধ্যম দিয়ে আমাদেরকে সমাজের মধ্যে চলতে হবে, এই সব বিষয়গুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আপনার জন্য আমাদের তৌফিক প্রদান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা আসি, আজকে মুসলিম তথা ইসলাম এই বাক্যগুলো আমাদের ভালো লাগে না। আমাদের ইসলামের অনুসারী হয়ে থাকতে কি করে না, হিন্দুদের রীতিনীতি ভালো লাগে, এমনকি খ্রিস্টানের রীতিনীতি ভালো লাগে। অথচ আল্লাহ তাআলা কথা বলছেন, শুনো, ওমা ইয়াত্তাবা গায়রা ইসলামে দীনান ফালা ইকবালা মিনহু। আল্লাহ তাআলা কথা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, মুসলিম তোমাকে ভালো, মুসলিমের বৈশিষ্ট্য ভালো লাগে না, ইসলামের আদর্শ ভালো লাগে না, তবে মনে রেখো, যারা মরতে চাও মনে রাখো, যারা যাদের জানাজা হবে মনে করো, মনে রেখো, যাদের এই সাইকুল হাদিসরা জানাজা পাঠ করাবেন, তোমাদেরকে বলছি, আল্লাহ তাআলা কথা বলছেন যে ইসলাম বাদ দিয়ে, ইসলামের শিষ্টাচার বাদ দিয়ে, ইসলামের পদ্ধতি বাদ দিয়ে, ইসলামের নিয়মতা বাদ দিয়ে, ইসলামের টেন্ডেন্সি বাদ দিয়ে অন্য কোন পথ পন্থা অবলম্বন করছো, শোনো, ওমা ইয়াত্তাবা গায়রা ইসলামে দীনান ফালা ইকবালা মিনহু। ইসলামের পথ বাদ দিয়ে যতগুলো পথ পন্থা তুমি সংগ্রহ করতে যাচ্ছ, মূলত এগুলো সবই বাতিল, সবই অবরণীয়। সেগুলো তুমি আগলে রাখতে চাও, তুমি অনুসন্ধান করতে চাও, তবে এই অনুসন্ধানে, এই শিষ্টাচারে, সভ্যতাতে তোমার কল্যাণ হবে না, তুমি অকল্যাণের সাথে নিমজ্জিত হবা। সম্মানিত উপস্থিতি, তার ইসলাম বাদ দিয়ে আজকে যুব সমাজ ইসলামের নৈতিকতা বাদ দিয়ে তারা ইহুদিদের কালচারের সাথে মিশে গেছে। যদি নাই হয় তাহলে টাকুর নিচে প্যান দাড়ি কাটলো কেন? যদি নাই হয় তাহলে 25শে জানুয়ারি পালন করলো কেন? যদি নাই হয় তাহলে ছাদে আপনার 1 জানুয়ারি পালন করলো কেন? যদি নাই হয় তাহলে 31 পালন করলো কেন? কেন এগুলো করলো? কিসের জন্য করলো? এগুলোকে কেউ বলতে পারবে মুসলমানের নীতি? এগুলোকে কেউ বলতে পারবে এটা মুসলিমের বৈশিষ্ট্য, এটা ইসলামের বিধিবিধান? জি না, এটা ইসলামের বিধিবিধান নয়। ইসলামের বিধিবিধান মুসলিম সমাজকে ভালো লাগে না বলেই আজকে ইসলাম কলঙ্কিত হয়েছে, মুসলিম অপমান হয়েছে। সমাজ ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, আপনার পারিবারিক জীবন থেকে নিয়ে, রাজনৈতিক জীবন থেকে নিয়ে, সাংসারিক জীবন থেকে নিয়ে, রাষ্ট্রিক জীবন পর্যন্ত তারা আজকে ধুকে মারা যাচ্ছে, পথভ্রষ্টর শিকার হয়েছে। কেন? ইসলামের আদর্শ ভালো লাগে না। কেন? মুসলিমের বৈশিষ্ট্য তাদেরকে ভালো লাগে না, তার জন্য। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ তাআলা কথা বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা কথা বললেন, আমি তোমাদের উপরে এই দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের জন্য দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, এই দ্বীনে ইসলামকে মনোনীত হিসেবে আখ্যায়িত করলাম। যেই দ্বীন, যেই ধর্ম আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ হিসাবে মনোনীত করে আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে দিলেন, সেই দিন আমাদের ভালো লাগে না। আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আসমানের নিচে জমিনের উপরে যত দিন আছে
যত ধর্ম আছে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে মনোনীত, সবচাইতে আদর্শ, সবচাইতে নৈতিকতা, সবচাইতে সুন্দর দিন হচ্ছে ইসলাম। তারপরে ইসলাম দিন আমাদের ভালো লাগে না? হিন্দুদের নীতি ভালো লাগে, হিন্দুদের কালচার ভালো লাগে, হিন্দুদের সভ্যতা ভালো লাগে। আমি হিন্দুকে কটূক্তি করছি না, হিন্দু কোনো ভাই বোনকে আমি কটূক্তি করছি না, তার ধর্ম তার কাছে ভালো। তবে আমাদের ধর্ম আমাদের কাছে ভালো লাগলো না কেন? প্রশ্ন এটা আপনার কাছে ছেড়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, এই প্রশ্ন আপনার কাছে ছেড়ে গেলাম। বিশ্বের যে কোনো ব্যক্তিকে করবেন, এমনকি খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মুসলিম, যাকে জিজ্ঞাসা করবেন, ভূগোলকে সার্চ করে দেখলেন বিশ্বের সবচেয়ে বৃহত্তম ধর্ম কি, আপনি যদি বলেন তাহলে আজকে বিশ্বের সবচেয়ে বৃহত্তম ধর্ম খ্রিস্টান, তবে বিশ্বের সবচেয়ে সুন্দর ধর্ম হচ্ছে ইসলাম। আলহামদুলিল্লাহ, বিশ্বের সবচেয়ে সুন্দর ধর্ম হচ্ছে ইসলাম। আলহামদুলিল্লাহ। ভূগোল বলতে আপনাকে বিশ্বের সবচাইতে প্রখ্যাত প্রজ্ঞাবান মহামানুষকে আসমানের নিচে জমিনের উপরে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত নৈতিকতা, বিনয়তা, ভদ্রতা, সবচাইতে আদর্শবান ব্যক্তিত্ব কে? এখন পৃথিবীর সকল ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন তাহলে এক বাক্যে যার নাম হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা তার দিন, তার ধর্ম, তার আদর্শ ভালো লাগে না? রামবীর কাপুরের আদর্শ ভালো লাগে গো? যে হার্দিক পান্ডের আদর্শ ভালো লাগে, শাহরুখ খানের আদর্শ ভালো লাগে, যাদের মুখ দেখলে মনে হয় ডিম উগলে রেখেছে, ডিমের উগলা, যে তাদের আদর্শ ভালো লাগে। যে ব্যক্তি বিশ্বের সবচেয়ে প্রখ্যাত মহা ব্যক্তি, সারা পৃথিবীর সকল ধর্মগুরুরা পর্যন্ত বলেছে, তার জন্য তো মরিস বুকাই আপনার 1976 সালে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। খ্রিস্টান ধর্মের সবচাইতে পার্শ্ব দেশের আমেরিকার মধ্যে মহা একজন প্রখ্যাত প্রজ্ঞাবান জ্ঞানী ব্যক্তি ছিলেন, যে সেই ব্যক্তি ইসলাম খ্রিস্টান ধর্মের মহাপণ্ডিত। বাইবেল, কোরআন, ইতিহাস এবং বিভিন্ন রকমের আপনার বই স্টাডি করে তিনি বই পর্যন্ত রেখেছে। কোরআন, বিজ্ঞান ও বাইবেল বইটা একদম অমায়িক বই তিনি লিপিবদ্ধ করেছেন। আলহামদুলিল্লাহ, তিনি স্টাডি করতে করতে, ইসলাম গবেষণা করতে করতে, রাসূলের চরিত্র গবেষণা করতে 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 শুধুমাত্র ইসলাম গ্রহণ করেছে এমন নয়, তিনি বলতেন বাধ্য হয়েছি। আলহামদুলিল্লাহ, বাধ্য হয়েছে। ঠিক মাইকেল ক্লার্ক, এইভাবে মোহাম্মদ আলী, এইভাবে অনেক তারকা রয়েছে যারা ক্রিকেটারদের, তারা পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে। যে গত 3.5 মাস পূর্বে, 3.5 থেকে 5 মাস হলো, খ্রিস্টান ধর্মের একজন মহিলা, বিশ্বের সবচেয়ে সুন্দরী নায়িকা, ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে, কালেমা পড়েছে, ইসলাম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ। যে আজকে গত কয়েকদিন পূর্বে আপনার নিউজ, বিশ্বের সবচেয়ে এখন যিনি আপনার এই ধর্মশীল ব্যক্তি, সে ইসলাম গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ। এখন করেনি, তবে করবে, স্বীকৃতি দিয়েছে। এইভাবে আজকে ঢুকে ঢুকে মানুষ সারা পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে ধর্মটা প্রচার হচ্ছে তার নাম ইসলাম, কিন্তু ইসলামের অনুসারীরা ইসলামকে মানে না। আশ্চর্য কথা। সারা বিশ্বে যদি আপনি দেখেন এই কোরআনের কথা, তাহলে কোরআন সবচাইতে বেশি গোটা বিশ্বের মধ্যে যতগুলো আপনার গ্রন্থ রয়েছে, যতগুলো কিতাব রয়েছে, সারা পৃথিবীর সকল ধরনের কিতাবকে যদি একত্রিত করেন, কোরআনকে একত্রিত যদি করেন, আর যদি জিজ্ঞাসা করেন কোন কিতাবটা সবচেয়ে বেশি দুনিয়াতে আসমান নিকুঞ্জের উপরে পাঠ করা হয়, পাঠিত হয়, তাহলে সেটা হবে আপনার কোরআন। যে সেটা হচ্ছে কোরআন। বিক্রিও হয় বেশি, পড়াও হয় বেশি, আপনার প্রিন্ট হয় বেশি, যে গোটা বিশ্বের কথা বলছে আপনাকে। তারপরে এই কোরআন আমাদের আপনার কি গাইডলাইন, কোরআন আমাদের ভালো লাগে না। কোরআন যদি কেউ পড়তেও জানে, তাকে আছে গো, তাকে। অথচ কোরআন বলছে তুমি যদি আমাকে পড়ো, তাহলে ভালো করে যদি পড়ো, তাহলে তুমি মুক্তি হয়ে যাবা। কোরআন যদি আমাকে মুখস্থ করো, তাহলে হাফিজ হবা। কোরআন যদি আমাকে বুঝে শুনে পড়ো, তাহলে মুফাসসির হবা। কোরআন যদি আমাকে পড়ে স্টাডি করে মানুষের সামনে বলো, তাহলে মুবাল্লিগ হবা। কোরআন এত কিছু আমাকে দিয়েছে, তারপরে কোরআন আমি পড়লাম না। মুসলিম এত কিছু আমাকে দিয়েছে, মুসলিম শব্দটা বুঝলাম না। ইসলাম এত কিছু আমাকে দিয়েছে, ইসলাম শব্দ আমি বুঝতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, তার জন্য তো 31 পালন করি, তার জন্য তো আমি 1 জানুয়ারি পালন করি। 1 জানুয়ারি পালন করে যারা, তারা ইসলামের অনুসারী হতে পারে না, হতে পারে না। কেন? শুধু কাবিরা গুনাহ হচ্ছে এমনটা নয়,
200 কোটি মুসলিমকে অপমান করা হচ্ছে তার জন্য, ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে তার জন্য, যে তার জন্য 1ম জানুয়ারি পালন করতে মুসলিম পারে না। অতএব সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছিলাম, আমার পয়েন্ট ছিল দুটো, এক মুসলিম তথা আমার পরিচয় কি আপনার, এবং আমরা কেন বা দুনিয়াতে আসলাম। কিন্তু একটাতেই সভাপতি সাহেব আমাকে ইশারা দিয়ে দিলেন, আমরা কেন আসলাম এটা আলোচনা করতে পারলাম না। সম্মানিত শেখ আলোচক আরেকজন চলে এসেছেন, তার জন্য সবাই আমি আর দীর্ঘায়িত করবো না। এখান থেকে বক্তব্য শেষে আপনারা আমার দিকে চেয়ে থাকুন। আপনাকে বলছি, করজোড়ে আবেদন করছি, আমি আপনার হাতে ধরে পায়ে করি, আমরা সকলে মুসলিম, আত্মসমর্পণকারী, আমাদের বৈশিষ্ট্য রয়েছে, আমাদের নৈতিকতা রয়েছে, আমাদের বিনয়তা রয়েছে, আমাদের ভ্রাতৃত্ব রয়েছে, আমাদের ভদ্রতা রয়েছে। এইগুলো আমাদের বৈশিষ্ট্য নিজের জীবনে বাস্তবায়ন করে সমাজে, গ্রামে, দেশে আমরা চলাফেরা করব। আমরা কোন ধর্মের প্রতি আক্রমণ করব না, আমরা কোন ব্যক্তিত্বের প্রতি আক্রমণ করব না, আমরা কোন মাঝাবি ভাইদের প্রতি আক্রমণ করব না, আমরা কোন হিন্দু ধর্ম ভাইদের প্রতি আক্রমণ করব না। আমরা কোরআন এবং সহিহ সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করাবো এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা বাস্তবায়ন করব এবং অপরকে করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুমি আমাদের এই তৌফিক প্রদান করো, আল্লাহুম্মা আমিন। আমরা এখানে ওয়াদা অঙ্গীকার করি, আমরা আজ থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেভাবে আমাদের চলতে বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেভাবে আমাকে ইবাদত করতে বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কাজ নিষেধ করেছেন, তথা বাদ্যযন্ত্র একেবারে হারাম, বাদ্যযন্ত্র একেবারে হারাম, মাদক দ্রব্য একেবারে হারাম, ভটকা একেবারে হারাম, আপনার বম তামাশা একেবারে হারাম, রং তামাশা একেবারে হারাম। এগুলোর সাথে যারা জড়িত থাকে, শুধু সেই পাপ করছে, সেই অপমান করছে তা নয়, অন্যান্য প্রজাতিকে পর্যন্ত অপমান করা, আপনার কষ্ট দেওয়া হচ্ছে, অন্যান্য জীব পশুকে, প্রাণীকে আপনার কি কষ্ট দেওয়া হচ্ছে। এটা মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না, এটা মুসলিমের আদর্শ হতে পারে না, ইসলামের নৈতিকতা এটা হতে পারে না। অতএব আমাদের এই আচরণ, আমাদের এই ব্যবহার, আমাদের এই আখলাক এমন হবে, তথা ইসলামের মতন হবে, মুসলিমের মতন হবে, যাতে করে আমাদের দিকে দেখে অন্য ভাইরা, অন্য ধর্মের ভাইরা, তারা আমাদের দিকে দেখে তারা যেন পরিবর্তন হয়, তারা যেন ইসলামের মধ্যে ঢুকে আসে। এই দাবি, এই দাওয়া আপনাদের কাছে রেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝদান করাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে সকল মুসলিম দিন ভাই বোন মা আপুকে তুমি অন্ধকারে রেখেছো, আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসো। আল্লাহ তুমি ইসলামকে বুঝার তৌফিক প্রদান করো এবং তুমি মুসলিম বাক্যটাকে বুঝে মুসলিমের বৈশিষ্ট্য নিজের জীবনে বাস্তবায়ন করার ক্ষমতা প্রদান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যাতে করে আমরা পাপকে আগলে রাখতে পারি, অপরের পাপকে, নিজের পাপকে, সারা পৃথিবীর মানুষের পাপকে যেন আমরা আগলে রাখতে পারি, সম্ভবপর সেখান থেকে তাকে বিরত রাখতে পারি, তাকে সদুপদেশ দিয়ে সত্য কথা বলে ইসলামের বিধিবিধানের দিকে আমরা নিয়ে আসতে পারি। এই বুঝ, এই তৌফিক, এই ক্ষমতা তুমি আমাদেরকে প্রদান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।